হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। ছুটির তালিকা ঘোষণার মধ্যেই বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে এলো বিশেষ বার্তা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। 2025 সালের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। এরই মধ্যে মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা এলো। বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, 2025 সালের পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য ডিএ প্রদানের লাস্ট হলেও ছুটি প্রদানে প্রথম। মাননীয় মুখ্যমন্ত্রী তা স্বীকার করে বলেছেন, ডিএ কম হলেও এই রাজ্যে সরকারি কর্মীদের ছুটি প্রচুর, তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে। সত্যি এই বিচিত্র যুক্তি। তবে কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত এই বিষয়ে কোনো উত্তর নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনো ঘোষণা করা হয় কিনা সেদিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জানুয়ারি থেকে ডিএ বাড়বে? আপাতত এই বিষয়ে কোনো উত্তর নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকারের তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এমনিতে গত বছর ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে 2024 সালের জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে। এবারও সেরকম কোনো ঘোষণা করা হয় কিনা সেদিকে তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার হার হলো 14%। এই 14%-এর মধ্যে 2024 সালে 8% মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। জানুয়ারিতে 4% ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন, আর তারপর এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছে। তারপর আর ডিএ ঘোষণা হয়নি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, যা 2024 সালের জুলাই থেকে কার্যকর হয়েছে। আর তার ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক দাঁড়িয়েছে 39%। দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।